আপনার প্রতিবেশী তিনি সুদ খান অথবা সুদি কারবার করেন, সেক্ষেত্রে তিনি যদি কিছু দেন খেতে পারবেন কিনা? উত্তম হচ্ছে এ ধরনের কিছু না খাওয়া। শুনতে পাচ্ছি, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি আমির আলী যশোর থেকে বলছি। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমার একটা প্রশ্ন। জি জি। আমার আপনার টেলিভিশনের ভলিউমটি কমাতে হবে ভাইয়া, টেলিভিশনের ভলিউমটা একেবারে কমিয়ে দিন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। আমার প্রশ্ন, আমার প্রতিবেশী টাকা খাটায়, মানে টাকা দিয়ে লভ্যাংশ নেই। এখন মানে এটা বলে সুদ, যার বলে সুদ খায়। জি। কিন্তু আমার প্রতিবেশী আমারে কোনো জিনিস যদি তৈরি করে, কোনো কিছুই হলি তো বলে যে বড় ভাইরে না দিয়ে খাইও না, বড় ভাইরে না দিয়ে খাইও না। এখন আমার প্রশ্ন যে আমি কি এই জিনিস খাতে পারবো? কি এই যে সুদ? জি জি জি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? জি না, এইটাই আমার সবথেকে বেশি জানার দরকার। জি জি, ধন্যবাদ আপনাকে, আপনি স্পষ্টভাবেই আপনি প্রশ্ন করেছেন, কি বলবেন? আপনার প্রতিবেশী তিনি সুদ খান অথবা সুদি কারবার করেন, সেক্ষেত্রে তিনি যদি কিছু দেন খেতে পারবেন কিনা? উত্তম হচ্ছে এ ধরনের কিছু না খাওয়া। কিন্তু যদি তিনি দেন, আপনার জন্য খাওয়া জায়েজ। এটা নির্ভর করবে আপনি আসলে কতটুকু সেক্ষেত্রে আল্লাহ তাআলার প্রতি আপনার ভয় এবং অনুরাগ, ভালোবাসা কত বেশি রয়েছে। তো এটাকে এড়িয়ে যেতে পারলে এটা আপনার জন্য সবচেয়ে উত্তম, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রংপুর থেকে ফারুক বলছি। জি বলুন। আমরা যখন সালাতে দাঁড়াই, এই যখন আকামত দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা কি জবাব দিতে হবে? জি, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো জি, ইকামতের জবাব দেওয়া সুন্নাহ। জি, আমরা জানলাম ইকামতের জবাব দেওয়া সুন্নাহ। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে থাকলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ হুজুর, আমি জানতে চাইতেছি যে কোরআন তেলাওয়াতের ব্যাপারটা। জি। রমজান তো চলে গেছে, এখন মনে করেন যে কোরআন তেলাওয়াতটা আমি প্রথম দিকে শেষ করব, ওইটা করলে ভালো হয় নাকি এভাবে আমি কিছু সূরা পড়ব অর্থ সহ, ওইটা ভালো হয় নাকি? আর দ্বিতীয় প্রশ্ন হয়েছে হুজুর, মনে করেন যে সালাতুদ দুহার নামাজটা, ওই নামাজটাকে আমি মাঝে মাঝে ছেড়ে দিব, যে ছাড়তে হবে? আমি এটা ছোটবেলা থেকে আর কি সবসময় করতেছি, জি বুঝছেন? এই একটা প্রশ্ন। ধন্যবাদ। দুই নম্বর প্রশ্ন হচ্ছে, হুজুর যে বললেন যে পায়ের পাতা ঢাকতে হবে, এখন পায়ের পাতা, এখন আমরা যদি বেডরুমের ভিতরে নামাজ পড়ি, কেউ না দেখে, তারপরে কি আমার পায়ের পাতা ঢাকতে হবে? কেউ যদি আমাকে না দেখে? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন করেছেন। প্রথমে আপনি কোরআন তেলাওয়াত প্রসঙ্গে আপনি দুটি চিত্র বর্ণনা করেছেন। একটি হলো কোরআন আপনি তেলাওয়াত করবেন শুরু থেকে ধারাবাহিকভাবে, আরেকটা হলো কিছু কিছু সূরা আপনি অর্থসহ পড়বেন। কোনটা আপনার জন্য ভালো? দুইয়ের মধ্যে সমন্বয় করতে পারলে সবচেয়ে উত্তম। আর দুই নম্বর বিষয় হচ্ছে যেটা, সেটা হলো কোরআন তিলাওয়াত যিনি করবেন তিনি ধারাবাহিকভাবে তেলাওয়াত করে যাবেন। তেলাওয়াতের সুন্নাহ হচ্ছে ধারাবাহিকভাবে তেলাওয়াত করা, প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করা এবং তেলাওয়াতে খতম করা, তেলাওয়াতের মাধ্যমে খতম করা। এটা হচ্ছে কোরআনের সুন্নাহ এবং সালাফদের আমল। সেক্ষেত্রে আপনি মানে তেলাওয়াত করতে চাইলে সেভাবেই করবেন। আর যদি সূরা পড়তে, অর্থ পড়তে চান, সেটা আপনি ব্যক্তিগতভাবে পড়তে পারেন, আরেকটি বিষয়। সেটা যে কোনো সময় আপনি পড়তে পারেন,
পড়তে কোনো অসুবিধা নেই। তবে এটা উত্তম, এটা অদম, মানে এটা ভালো, এটা খারাপ, এ কথা বলার মতো কোনো দলিল নেই। বরং কোরআন তেলাওয়াতের মধ্যে কোরআন ধারাবাহিকভাবে তেলাওয়াত করা, এটি হচ্ছে কোরআনের সুন্নাহ প্রক্রিয়া। প্রিয় দর্শক, আমরা স্পষ্টভাবে জানলাম যে কোরআন তেলাওয়াত যেটা আমরা ধারাবাহিক থেকে ভাবেই পড়ব, আর অর্থ জানতে চাইলে আমরা যে কোনো সূরা নিয়ে আমরা অর্থ জানতে পারবো। দুই রকম বিষয়। আরেকটি প্রশ্ন করেছেন আপনি, সালাতুদ দোহা, এটা আপনি ছোটবেলা থেকে পড়ে আসছেন, তো এটাকে মাঝে মাঝে ছেড়ে দেওয়া যায়? ছেড়ে যদি কেউ দিতে পারেন, কিন্তু নিয়মিত করাটাই সুন্নাহসম্মত নিয়মিত করা। যেহেতু এই সালাত সাব্যস্ত হয়েছে এবং এই সালাতের গুরুত্ব অপরিসীম, এর জন্য অসংখ্য ফজিলত সাব্যস্ত হয়েছে। সুতরাং মানে ফজিলতের বিষয়ে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়ার কোনো দরকার তো নেই, মানে ছেড়ে দেওয়ার কোনো বিষয় এখানে নেই। যদি কেউ বলে থাকেন যে মাঝে মধ্যে পড়বেন, মাঝে মধ্যে ছেড়ে দিবেন, তার এটা ধারণাটা সঠিক নয়, যেহেতু এই মর্মে সুস্পষ্ট সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি আপনি প্রশ্ন করেছেন, একটু আগে আমরা যে প্রশ্নের জবাব দিয়েছিলাম পায়ের পাতা ঢাকা প্রসঙ্গে সালাতের সময় আমরা তো স্পষ্ট করেছি পায়ের যে নিচের অংশ যেটা জমিনে থাকে সেটার কথা আমরা বলিনি, আমরা পায়ের উপরের অংশের কথা বলেছি। আর আপনি বলছেন যে বেডরুমেও কি পায়ের পাতা ঢাকতে হবে? হলো যে সালাতের বিধান, তো এটা বেডরুমের সাথে জড়িত বিধান নয়। জি, এটি সালাতের বিধান। সালাতের বিধান হওয়ার কারণে যেখানেই আপনি সালাত আদায় করেন না কেন, সালাত আদায় করার প্রক্রিয়া এমনটাই হবে। বরং হাম্বলি মাযহাব উলামায়ে কেরামগণ বলেছেন এটি হচ্ছে সালাতের সতরই হচ্ছে এটি। সালাতের মধ্যে এটা হচ্ছে বিধান নয়, শুধুমাত্র সালাতের সতরই হচ্ছে এটি। সুতরাং সালাতের মধ্যে তিনি এটা খুলবেন না। যদি আমি বলেছি যে আলেমদের ইখতিলাফ রয়েছে, আমি বিশুদ্ধ বক্তব্য বলেছি, কোনো কারণে যদি খোলা থাকে সালাত হয়ে যাবে। আর সালাতের সময় রুকু সিজদা তো একটু ওঠানামা হয়।